সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে পেয়ারা করে তার রহস্য প্রকাশের আধার করে এই সৃষ্টিকুলে তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, মনুষ্যত্বের জাগরণে যিনি হীরাগিরি গুহায় সাধনা মগ্ন থেকেছেন মানব মুক্তির অভিপ্রায়, সেই আমাদের পেয়ারা নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা মোবারকে লাখো কোটি ভক্তি সেজদা রেখে আমাদের আপন আপন মুর্শিদের চরণ কমলে সেজদা ভক্তি দৃষ্টি রেখে আজকের এই ফাতেহা মাহফিলে ইশকে মাওলা চিশতিয়া দরবার শরীফের মাসিক ফাতেহা মাহফিলে যারা সমবেত হয়েছে, দরবারের ভক্ত আশিকান এর বাইরে বিশেষ করে আমার অত্যন্ত আত্মার এবং শ্রদ্ধার একজন মানুষ, উস্তাদ সুফি মুজিবুর রহমান ওয়াইসি। মুজিবুর ভাই তিনি আসন নিয়েছেন। আমার দাদা মুর্শিদ দেওয়ান শাহ রজ্জব আলী চিশতি মিজান দাদাজানের একটা কালাম থেকে আলোচনা রাখি। কালামটি হলো, এ দেহ পুরে হৃদয়ে মসজিদ ঘরে, মন মিনারায় পড়েছে আজান, শুনিয়া সেই আজানের ধ্বনি নবীজি আপনি সেজেছেন ইমাম। গানটি বা কালামটি বহুল গীত হয়, সুন্দর সুন্দর কথা আছে। সেখানে আছে, নামাজের নম্র স্বভাবে যেদিন ফানা ফিল্লার মাঠে যাবে, তুমি সেই দিন মাওলার দিদার পাবে, রজ্জব কর সাক্ষী দেয় পাঠ করা। অর্থাৎ এই কথাটি সমর্থন সাক্ষী কে দেয়? কোরআনের আয়াত। তো মূল কথাটিতে আসি। শুনিয়া সেই আজানের ধ্বনি আমার অন্তর জগতে, আমি গুরুর চরণে আশ্রয় নেওয়ার পরে যদি আমার অন্তর জগতে আজান ধ্বনিত না হয়, তাহলে আমার মুর্শিদ আমার ইমাম হিসেবে দাঁড়াবে না। শুনিয়া সেই আজানের ধ্বনি আমার যদি আহ্বান থাকে, গানটাকে শুধু গান মনে করলে হয় না, আমার অন্তরের আকুতি মিনতি প্রার্থনা যদি তীব্র না হয়, তাহলে সে আমার অন্তরের সীমা হয় না। আমরা ছোটবেলায় বেহুলা লক্ষিন্দর বা বিভিন্ন জারি গানে আসর বন্দনায় যে আমার অন্তরে কর বসতি বলে না, কোথায় মা বিনা পানি, বিনা পানি আমার কণ্ঠেতে কর বসতি বলে না। কেন বিনা পানি কণ্ঠে বসতি করতে হবে? কেন? অবশ্যই কণ্ঠে বসতি করতে। এই বাক দেবী তো সরস্বতী। আমরা আমাদের সুফি ভাষায় বলি জিব্রাইল আলাইহিস সালাম, যিনি
কালাম করনেওয়ালা, যিনি কালাম প্রদান করেন, বাদ দিবে। কোথায় আসবে? আমার কণ্ঠ। আসলে কি হবে? আমার এই জবানে কালাম প্রকাশ হবে। তদ্রূপ এ দেহ পুরে হৃদয়ে মসজিদ হবে। এই দেহটা একটা মসজিদ। কখন? কোনটা মসজিদ? যে মানুষটি তার অজ্ঞানতাকে কেটে নাসুতের দেশ অতিক্রম করে ইনসানি আত্মার দেশে তথা নফসে মুতমাইন্নায় অধিষ্ঠিত হয়েছে, সেই দেহটাই একটা মসজিদ। এজন্য ওই মানুষের নিকটবর্তী হয়ে সেজদা করতে হবে। কেন? ওটা ওই মানুষটি তখন মসজিদ হয়। আল্লাহর ঘরকে মসজিদ বলা হয়। আল্লাহ তো এখানে থাকেন, সবার মধ্যে আছেন, তবে কারোর মধ্যে বীজ রূপে প্রকাশ, যার মধ্যে প্রকাশিত এবং বিকশিত চেতন ইনসানি আত্মার অধিকারী, পুত পবিত্র, এই মানুষ, তার ভেতরে আল্লাহ প্রকাশিত। এজন্য সেটা মসজিদ। আর যেটাকে আমরা নাম দিয়ে আছি, এটা হলো ইবাদতের স্থান, নামাজের স্থান। মসজিদ, সেজদার স্থানকে বলা হয় মসজিদ। সেজদার স্থানকে যদি মসজিদ বলা হয়, সেজদা হতে হবে একদম সরাসরি আল্লাহর প্রতি। তাহলে দুয়ে দুয়ে চার হয়ে গেল। আল্লাহ যেখানে থাকেন সেইটা হইল সেজদার জায়গা, আর সেজদার স্থানকেই বলা হয় মসজিদ। বোঝা গেল এটা চেতন মানুষই মসজিদ। আল্লাহর ওলিরা হচ্ছে সেই মসজিদ। সমাজ মানলেও তকদির, না মানলেও তকদির। যে মানে না মানে না, যে মানে সে মানবে, এটাই সত্য। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, ওয়াহুয়া মায়াকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার আনফাসের সাথে আসা যাওয়া করি। নাহানু আকরাবু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফের 16 নম্বর আয়াত। আমরা তোমার প্রাণ শাহরগের চেয়েও নিকটে। এই যে 3টা আয়াত বললাম, আর অসংখ্য আয়াত আছে। যখন আল্লাহ বলে অকুনুমা সাদিকিন, আমি সত্যবাদীদের সাথে আছি, তাহলে বোঝা যায় একজন সত্যবাদী লোকের সাথে আল্লাহ আছে। কুলবিল মুমিন আরশাল্লাহ, মুমিনের দিলটাই আল্লাহর আরশ। তো বোঝা গেল মুমিন মানেই সেখানে আল্লাহ বসবাস করে। মুমিন ব্যক্তিটা আল্লাহর আরশ হয়। আরশ মানে যেখানে আল্লাহ সমাসীন। আরশ, কুরসি, লৌহ কলম নিয়ে বলি না আমরা। এর প্রত্যেকটা হাকিকত আছে, যা গুরুর কাছ থেকে জানতে হবে। কলম কি, আরশ কি, কুরসি কি। আল্লাহ যদি কুরসিতে বসে, তাহলে আল্লাহর তো একটা পাও থাকার কথা, তার পিস্তলে যে পেছন দেশ থাকার কথা। এটা মোল্লারে আটকায় ধরলে বলবো কুদরতি, কুদরতি বসা মানে মিশামিশি। তো মিশামিশি বসা কেমনে হয়? সূরা বনী ইসরাইল বলল, মান কানা ফি হাজিহি আমা ওয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এইখানে যে ব্যক্তিরা অন্ধ থাকবে, তারা ওখানেও অন্ধ থাকবে। আল্লাহ রাসূল ব্যস্ত দোজক সম্পর্কে যারা এই কাল্পনিক ভূতের গল্পে এখন আছে, তারা ওখানেও ওই ভূতের গল্পেই করবে। বাস্তব তথা আইনুল একিনের ভেতরে যে ব্যক্তিদের ধর্ম বিশ্বাস আইনুল একিনে আসে নাই, তার কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সচক্ষে বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়।
এ নামাজ মুমিনের মেরাজ বলছেন দিনের পয়গম্বর। আমার দাদা গুরু এই কালামটিতে বলছে স্বচক্ষে দেখে শুনে। দিল হুজুরি, দিল হুজুরি শব্দটা এটা মানে কি? যে দিলে তার মুর্শিদ সর্বদা উপস্থিত, এর নাম দিল হুজুরি। আমি গুরুকে কোথায় রাখবো, এটাও সফি মন্ডলের গানে জবাব দিছে, গুরুকে গোপনে রাখবো। গোপনেই বটে, গোপনের ধন গোপনে রেখো। প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর কাম গোপন, তাও হলো জানা যাবে। গোপনে রয়েছে খোদা, তারে চিননি। কোথায় গোপন হলো খোদা? এই মানুষে তিনি গোপন হয়েছে, বিমূর্ত আল্লাহ এই মানুষের মধ্যে মূর্ত হয়েছে। চোখ থাকলে দেখা যাবে। 9 বতন পার হয়ে তারই আকাঙ্ক্ষা ছিল নিজেকে মোহাম্মদ রূপে দেখবে। যখন দেখা সম্পন্ন হয়েছে, এখন আল্লাহ বলতেছে ও খাতামান নবীয়্যিন, আমি যা দেখতে চাইছি উহার সমাপ্ত। মোল্লা রাখায় নবী শেষ। যাই, নবী শেষ হইল, রাসূল তো শেষ হয়। রাসূল শেষ হয়েছে, হবেও না কোনোদিন। তাহলে তো কলেমা মারা যাবে, জানাজা করতে হবে কলেমা। কলেমার মধ্যে হইলে রাসূল সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নবিয়ুল্লাহ, নাকি রাসূল আল্লাহ। রাসূল আল্লাহ হইলে রাসূল তো সার্বক্ষণিক বিরাজমান। আল্লাহতে ওয়াসিল হইলে সে রাসূল হয়। ওয়াসিল মানে মিশে যাওয়া, ফানা হয়ে যাওয়া। যিনি মোহাম্মদ, একটা কথা আছে, আওয়ালুনা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। তো কুল্লানা যদি মোহাম্মদ হয়, সমস্ত সৃষ্টি জগৎ মূলত বিবর্তনের লীলায় রত। এই সৃষ্টিতে যা কিছু দৃশ্যমান, সমস্ত কিছু আরাধনা ইবাদত করে কবে সে মোহাম্মদ রূপে পৃথিবীতে আবির্ভূত হবে। তারা একটাই সাধনা করে, এই মানব রূপটা পেতে। এজন্য লালন সাঁইজির গান বোধহয় লিখছে, দেবদেবতাগণ করে সে আরাধন, জন্ম নিতে এই মানবে। কারণ মানুষের ভেতরে এই ফেরেশতাদের কর্মে নিয়োজিত করছে আল্লাহ। এক কথায় বলতে গেলে তাহারা মানুষের হুকুম তামিল করতেছে, তারা পরিশুদ্ধ। এখন যে মানুষের ভেতরে আল্লাহর বসবাস, ঈশ্বরের বসবাস, যে ধর্মের কথাই বলি, যারা ধর্মকে ঈশ্বরকে মানে না তাদের কথাটা ভিন্ন। একজন নাই মানতে পারে, একজন ঈশ্বরকে মানে না, ভালো, সে মানে না, কোন জোর জবরদস্তি ধর্মে নাই। এই না মানার কারণে ও যে পশুর জন্ম পাবে, ও পাবে। আমি তাকে বুঝাইতে পারি এই পর্যন্ত। যাই হোক, এই যে কথাগুলো ওই গজলটার মধ্যে, কালামটার মধ্যে, যে মন মিনারায় পড়েছে আজান, এই মন মিনারায় আমাদের আজান করতে হবে। আমার আহ্বান অন্তরে ধ্বনিত হতে হবে। তা না হলে গুরুর বাড়ি, গুরু ধরে গুরু আসা যাওয়া করলে ওই গানটা বাস্তব হবে, আইলাম আর গেলাম, খাইলাম আর নইলাম ভাবে কিছুই বুঝলাম না। নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা পার্বণ, যত ধর্মতত্ত্ব আছে, সমস্ত কিছুর মূল হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হবে। গীতা, কোরআন, হাদিস গ্রন্থ যা আছে, সব শাস্ত্রের এক কথা, একজন সুন্দর মানুষ হওয়া। এই সুন্দর মানুষের আর এক নাম শ্রীকৃষ্ণ। এই সুন্দর মানুষের আর এক নাম মোহাম্মদ, মানে প্রশংসিত মানুষ। সবাই প্রশংসিত না,
আমার দাদাগুরু এই জায়গা সুন্দর লেখছে, সেজনা হয় মানুষ প্রধান, নাকি দাদা? মানে প্রধান মানুষের মধ্যে যে অন্যতম ইনসানি আত্মার দেশের লোক, অহেদা লজতের মধ্যে সে আছে, আলিমুন সেভাত তার জাগৃত। হ্যাঁ, মাওলা আলীকে সে ধারণ করছে। অনুরাগ সাধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, অনুরাগ লাগবে। একই কথা লালন সাহেজি লিখল, অনুরাগ নইলে কি সাধনা। অনুরাগ কোথায়? কোথায় অনুরাগ? বাটুইমুড়ি থেকে খালি পায়ে হারুন শাহ তার গুরুর দরবারে গেছে। জিটকা শরীফের বহু মানুষ ওই ট্রলারতে নেমে এই স্যান্ডেল ইয়েতে নিয়ে তার গুরুর দরবারে গেছে। মনে করছে 10 মাইল হাইটে আছে। একটা বিষয় বলি, সুতেলুরি আজিমনগর দিয়ে জিটকা শরীফের অনেক মুরিদান ছিল, তার মধ্যে খুব বিখ্যাত কিছু মানুষ মানে প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমি যার সবচেয়ে বেশি মানে যাকে মূল্য দেই একজন মহাদেবী, তার নাম হইল ফকির চিশতি নিজামী বা আব্দুল হক চিশতি। ওনার কিছু লিখিত কিতাব আছে, অসাধারণ। উনি যখন আনোয়ার আলী চিশতির কাছে মুরিদ, তোমরা তো পাশাপাশি দুইজনই শুতে পারে, কিন্তু আনোয়ার আলী চিশতি তো পাশাপাশি না, ওনাকে আসতেছে জিন্দাসার কাছে, কালোই বাড়ি যে কিতাব পাইছি না, জিন্দাসা সুতেলুরি থেকে এইখানে এসে মজলিস করছে। শেষ রাতে আবার যে খেত খাবারই করুক গার্হস্থ কাজ সেগুলো তারা করছে। রাখাল সহ ধানের ওই যে মুষ্টু চাই উঠেছে, এটা নিয়ে হাঁটতে হাঁটতে রাত 12টা 8টা 10টা যা বাজছে গুরুর বাড়ি আসছে। অনুরাগ এখন যদি ওই রকম হয়, এখন তো জীবনযাত্রা এমন জায়গা গেছে, ওই যে ওরা সাটুরিয়া থেকে হরগজ থেকে আসে, দূরত্ব কলতার সাথে মোটে 1 ঘন্টা গাড়ি তুলবে, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা বাজারে বসলে 2 কাপ চা খাইলে শেষ, আসা যায়। কারণ জীবনযাপন অনেক আধুনিক হয়ে গেছে, কিন্তু ওই সময়ের মানুষগুলো পায়ে হেঁটে আসছে, মাথায় একটা বোঝা নিয়ে ধান চায় গরুর বাড়ি আসছে। এখন আমরা অনেক আধুনিক হয়ে গেছি। এই কথাটা একটা বইতে লিখছে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আবেগ ছাড়া হবে না। পুতুল বহু কিছু বলে, পুতুলের আবেগ নাই। একজন প্রেমিকের এশকের মানুষের আবেগ থাকতে হবে। আবেগেই তো মানুষ জঙ্গলে যায়। দেলোয়ার খেয়াল করবে, ওই যে সৌম্য চৌধুরী অভিনয় করে পাগলা, তার আমি একটু ভুলই বুঝতাম, কারণ আমার সাথে 24 বছর আগে ওনার দেখা হয়েছিল সাপড়া, ওনার আমি চিনি। ওইখানে আমি ভাবছি উনি একটি বিশেষ নেশায় গেছে, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম উনি বহু আগে মুরিদ, পীর অনুসরণ করে। এবং এইভাবে ঘুরে ঘুরে ভেতরটা এমন একটা শানিত হয়েছে, ছোট্ট একটা ক্লিপস প্রকাশ পেয়েছে, অসাধারণ কথা বলছে। পাগল হয়ে দেখো, এত সামান্য নয়। প্রত্যেকটা মানুষের ভেতরেই মানুষ জেগে আছে। চমৎকার কথা। সে মানুষ যে জাগাইতে হবে, সেটা সেই ভেদ যারা জানছে সে পাগল হয়ে যাবে। আর যারা সুস্থ স্বাভাবিক, তার পীড়িত সংসারের সাথে সংযোগ সার সংসার, কোনো লাভ হবে না। কোরআন স্পষ্ট বলে দিছে, স্ত্রী পুত্র ওই দিন কাজে আসবে না। ওই দিন কোন দিন? ওই যে খাঁচায় যে টিয়া পাখি পুষলাম, এত বল শিখাইলাম, আমি বাড়ি নাই, বিড়াল তো আক্রমণ করছে খাঁচায়, এখন ওই বল আর বলে না, কাউরে ডাকে না, আমাকে বিড়াল আক্রমণ করছে, ওখানে মানে ওই জাতি বল চলে আসে। তদ্রূপ শিখানো বল টিকলো না, টিকবে না। যে ডাকটা যে আমাকে আমার ভব সিন্ধু পার করবে,
নাম ছাড়া এক ডাক আছে, জাননী রে তার সন্তান। সেই ডাকাডাকির মধ্যে সেই রকম আমার কিতাবালি বেড়ে গাইতো প্রেম ডাক শিখো গায় অনুরাগ। আমার অন্তর, আমার মানুষ জগতে, আমার ভেতরে যদি অনুরাগ না আসে যে আমাকে এটা লাভ করতে হবে, আমি গুরুতে আশ্রয় নিয়েছি, আমাকে সুন্দর পরিশুদ্ধ একজন মানুষ হতেই হবে, এটি জগতের আত্মশুদ্ধি। আমরা এই জন্য বলি আত্মশুদ্ধির সাধনায়। সাধনা কি? আমার মেলা কিছু আমি করলাম কিন্তু আমার আত্মশুদ্ধি হয় নাই, নিজেকে শুদ্ধ করা। হ্যাঁ, কেমনে শুদ্ধ হয়? আমি যদি অশুদ্ধতা না বুঝি, আমার মধ্যে অশুদ্ধতা কি সেটা না বুঝি, তাহলে হবে? আমার মধ্যে লোভ, লালসা, হিংসা, ক্রোধ সব দিয়ে ভরপুর। এই সব গাছটি বাইন্দে আমি গুরু বানিয়েছি, হবে? ওই লোভ, লালসা, হিংসা নিয়ে, এইরকম একটা দেহ নিয়ে আমার দাদা গুরু এখানে বলছে, হিংসা ভরা হৃদয় নিয়ে নিচে ধর্মের গল্প করে জাতের গরু। এই হিংসা ভরা অন্তর নিয়ে আমি একটা ভক্তি দিছি গুরুরে। কি হয়েছে? পুণ্যিত হয় নাই। সেজদার বিপরীত। সেজদা কাকে বলে বুঝেন? চিনি আর পানি গ্লাসে দিছি, চিনি বিদ্রোহ করে শরবত হয় নাই, মিশে নাই, সেজদা হয় নাই। এই কাজটাই আজাজিল করছে। সব ফেরেশতাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, জুহুকুম করে তাহা মাইনা নিছে, এর নাম সেজদা। আলাদা করে এমনি করে নাই, শরীর দিয়ে ওই আল্লাহর পাও কোনে মারে নাই। ওর যা গুণ এখানে দেখানোর কথা তাহা প্রকাশ করছে। শয়তানরে যা কইছে মানে নাই, এই তো সেজদা দেয় নাই। তাহলে গুরুর সেজদাটা কি? এই শরীর, এই কপাল ঠেহানো? মোটেই না। যে স্বভাব তুমি প্রকাশ করলে গুরু জাতের সাথে তোমার মিশে যাবে, লয় হয়ে যাবে, এক রং আসবে, ওটা সেজদা। অর্থাৎ চিনি তখন মিশে যায়, নতুন নাম হয়ে গেল স্বর্গ, সেজদা হয়ে গেল। সুযোগ থেকে সেজদা, মিশে যাও তুমি। হ্যাঁ, চায়ের ফানা করে সে কি ফানা হয়ে বাঁকার দেশে। তো চায়ের ফানা কি? সূরা নিসায় আসে, পুরুষদের 4টি বিয়ে করতে হবে। এই ওয়াজ করলে হয়তো আমার মায়ের বেজারি। তো এটা পুরুষদের জন্য খুব একটা মানে জিতার ওয়াজ মোটেই না। এটা ওই বিটি মানুষ বিয়ে না। 4 বিয়ে যিনি সম্পন্ন করেছেন তিনি কেবল পুরুষ। এটাই দেখানো হয়েছে আমার রাসূল পাককে 4টে সিনাসাকের মাধ্যমে। মোল্লা রাজা কয় তাতে রাসূলটা অপরাধ দিবা না। যে জায়গাতে কাটছে, কাইটে ওনার সব কিছু বাইর করে তারপর একটা বলের মধ্যে রাইখে ধুইছে ফেরেশতা, মানে উনি অপবিত্র ছিল। তো কোরআন কি বলে? উনি কবে অপবিত্র ছিল? উনি তো চির মাসুম। হ্যাঁ, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম কি? সমস্ত নূর ওনার ভিতরে অবস্থিত। তাহলে উনি আবার কবে পাপে বঙ্কিল হইল? মোল্লারা বলতেছে যে, মোল্লারা তো বলবে, মোল্লারা নামাজের পরে যা বলে তাতে তো পাপের পাহাড়ের মধ্যে উনি আটকা পড়ছে। নিশ্চয়ই এই নামাজের তুমি প্রভু, বলে না? এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো অঙ্গীকার। কে বলতেছে? মোল্লা আল্লাহকে এইভাবে বলতেছে, এই আল্লাহ তুমি যা অঙ্গীকার করছো খবরদার এটা ভঙ্গ করবা। এটা হুমকি দিয়ে দেবে। কারে দিবে? এই ব্যস্ত দিবে হইল মোহাম্মদ, প্রশংসিত স্থান দিয়ে দিবে, মাকামে মাহমুদ। হে পাই নাই, আমরা প্রার্থনা করলাম, সবাই মিলে মানে সাপোর্ট করলাম, সুপারিশ করলাম। দেখছেন কে কার সুপারিশ করে? যিনি বিশ্বজাহানের সুপারিশকারী, সাফায়াতকারী, তার জন্য মোল্লারা সুপারিশ করতেছে আল্লাহর কাছে। সে মাকামে মাহমুদ চিনে? মোহাম্মদ মাকামে মাহমুদ তো বটেই, সমগ্র মানুষের মাকামে মাহমুদের কিভাবে যাবে তার উপায় তিনি বলে দিছে। এই জন্য তিনি প্রশংসিত মোহাম্মদ।
শুনিয়া সেই আজানের ধ্বনি নবীজি আপনি সেজেছেন ইমাম। প্রত্যেকের আপন আপন মুর্শিদ তার অন্তর জগতের ইমাম হয়ে যাবে যদি অন্তরের একটি আহ্বান ধ্বনিত হয়। এবার সালাত। এ দেহপুরে হৃদয়ে মসজিদ ঘরে মন মিনারায় করেছে শুনিয়া সেই আজানের ধ্বনি নবীজি আপনি সেজেছেন। ও ইমান সাবুত হলে পরে, ইমান সাবুত হলে পরে যেদিন ফানাফিল্লার মাঠে যাবে, হ্যাঁ, ইমান সাবুত, অন্তরের আজানও যেমন ধ্বনিত হবে, তারপরে ইমাম হিসেবে আমার মুর্শিদ আমার অন্তরে আসবে। এখন আমার ইমানটা সাবুত করতে হবে। সাবেত, কেউ বলে সাবুত। মূলত ইমানের পরিপূর্ণতা ছাড়া ধর্মের কোনো ভিত্তি নাই। ইমানটাই বল। ইমান কি? গুরু নিজে ইমান, নবী নিজে ইমান। নবীকে যারা অনুসরণ করলো, নবীকে যারা গ্রহণ করলো কলেমা দিয়ে তার হাতে, তারা ইমানদার, অর্থাৎ ইমান গ্রহণকারী। ইমান সাবুত হলে পরে এই ইমানটা সাবুত করতে হবে। আমরা দেখেন বিশ্বাসের কথা বলি, বিশ্বাস অতিক্রম করতে হবে। বেলগাইর একিনে গুরু ভোজন হয় না। এলমুল একিন থাকবে, কিন্তু শুরু হবে আইনুল একিন থেকে। দেখা দেখি বাস্তবতার নিরিখে ধর্ম করাটাই হচ্ছে গুরুবাদ। এখানে অবাস্তব, অলিক চিন্তা ভাবনা, কল্পনা, এগুলো ধর্মজগৎ নয়, এগুলো ভূতের পেশা। আমি যা বলি, কোরআন, হাদিস, গীতা, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আমার চাক্ষুষে তা আসে কিনা, এগুলো একটা রূপক গল্প। আল্লাহ নিজেই বলছেন, সূরা ইউসুফ নাজিলের সময় বলতেছেন, আহসান আল কাসাস, ইহা একটি উত্তম কিসসা। আল্লাহ আমাদেরকে কিসসা শোনায়, আর আমরা কিসসা শুনে বলিহারি বলিহারি করে বাড়ি যাই। কিসসার শানে নজুল বুঝতে হবে, মর্মমূলটা বুঝতে হবে, মহকামাত বুঝতে হবে। বুঝলেই আমার আইনুল একিন, হুয়াল হকুল একিন, হুয়াল একিন। এই যে হকুল হুয়াল একিন, এই পর্যন্ত তো আমাদের টার্গেট আছে। এই বিশ্বাস যত গাঢ় হবে, সে গুরুকে তার সমহিমায় দেখতে পাবে। এটা জালাল খান লিখছে, ভাবের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। স্বরূপ তোমার এরূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। স্বরূপে গিলটি মারা একবার ছায়া দেখতে হবে। স্বরূপেই রূপ আছে ঘেরা, স্বরূপের রূপ গিলটি মারা। আমরা যারা স্বরূপ কই কই, তো আয়না ধরে কই নিজ রূপ, রূপটা কার জানি। ভেতরে যদি নফসাম্মারা প্রবল থাকে, রূপটা কিন্তু শয়তানের হবে। কি দেখে বলে শয়তান বলেন এরকম, এটা কি দেখে বলে? এটা স্বভাব দেখে বলে, বাইরে এটা বেরিয়ে আসে। সুতরাং ভেতরের স্বভাবটা একটা নূরের মতো বাইরে আলোকচ্ছটা হয়ে আসবে। মানুষ দেখে বুঝবে যে না, এই মানুষের স্রোত। যদি এই স্রোত টিকানো না যায়, তাহলে কিন্তু সমস্যা। স্রোত বদলকেই বলা হয়েছে জাহান্নাম। অনন্তকারী বদলে থাকবে। স্রোত টেকসই, অ্যাজ ইট ইজ, যা আছে তাই, এটার নাম ওফাত। আর ভাঙবে না। দেওয়ান রশিদ বললে বারে বারে আর ভাঙবে না। বারে বারে যে ভাঙবে না, এরকম একটা পাকা ঘর আমাদেরকে বানাইতে হবে। কেমনে হবে সেই পাকা ঘর? এই ঘরে হিংসা, ক্রোধ, মোহ মায়া রাইখে ঘর পাকা হবে না। এটা ছেড়ে গুরুতে গোবিন্দ করো নিরূপণ।
গুরুতেই সমস্ত কিছু সমর্পণ করতে হবে। বর্তমান আধুনিক সময়ে যারা লেখাপড়া খুব মোটামুটি করেছে, এই ছেলেপিলেগুলো গুরু ধরার ক্ষেত্রে বা গুরুর ভজন পূজনের ক্ষেত্রে পড়ালেখাটাই তার জন্য বিরাট একটা ফাঁকি, বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ এদের বিশ্বাস হলো 75% নিজে আর 25% গুরু। তাতে কি কোনো কিছু হবে অন্তরে? কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত ভক্ত তার নিজের বিশ্বাসে বলে আন, ওই অন্তরটা কখনোই সিজ্ঞাত আল্লাহ সিজ্ঞাতাও হবে না। সেখানে আজানের ধ্বনি বেজে উঠবে না। আজানের ধ্বনি তখনই বাজবে যখন সে গুরুর মতে চলবে, গুরুর পথে চলবে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে না। ওয়ামা আনিল, এই যে আয়াতটা বললাম, এটা মানে হলো যে ভক্ত গুরুর ইচ্ছা ছাড়া কিছু করেন না, সেই মূলত ভক্ত। ইচ্ছা কি? গুরু সবসময় জিজ্ঞাসা করতো ফোনে, বাবা খামো কেমনে, এগুলো এটা না। তার অন্তরে গুরুকে বসায় রাখবে, গুরু যা বলবে সেই মতো সে চলবে। গুরু বলে দিল, এটা বাস্তব সত্য। এজন্যই গুরুর কোন অবর্তমান নাই। গুরু বেসাল নাই, মানে আড়ালে যায়। আগে দেখা গেছে, এখন আড়াল। আড়ালে যে কিন্তু সে আরো বেশি মানে দাতা হয়ে গেছে। আগে ছিল সীমাবদ্ধ দেহে, এখন দেহের বাইরে তার আর সীমাবদ্ধতা নাই। এখন সে সবাই হয়ে গেছে। আগে ছিল যার ভক্ত তার গুরু, এখন কিন্তু তা নয়। যদি জাতের সাথেই মিশে সমুদ্রেই পানি পতিত হয়, তাহলে তো পুরো সমুদ্রের পানি হিসেবে চিহ্নিত। মূল কথাটা হলো, আমাদের ভেতর থেকে আমাদের জাগতে হবে। সেই জায়গাটা আমার ইচ্ছায়, আমার ইচ্ছা শক্তিটা কাজ করতে হবে। এরাদা যাকে বলি, এটা মরিদন থেকে প্রকাশ পায়। এরাদা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে প্রয়োগ না হবে, সঠিক প্রয়োগ কি? সব সৎকর্মে সুকর্মে আমার এরাদা আমাকে সায় দিবে। তাহলে এটা কেন দিবে? যদি আমার অন্তরের ইমাম হয় গুরু, অর্থাৎ শুনিয়া সেই আজানের ধ্বনি নবীজি আপনি, অর্থাৎ আমার মুর্শিদ আমার ইমাম হয়ে গেছে, আমি তার মুক্তাদি। আমার আপন দেহে, আমার এই নজরুলের লেখা, আমি এক খেপা বাউল, আমার দেউল, আমার এই আপন দেহ। দেউল মানে কি? মন্দির, যেখানে দেবতার উপাসনা হয়। আপন দেউল, আমার এই আপন দেহ। আমরা দরবারে যাই, মসজিদ খানকায় যেখানেই যাই, ইবাদত হবে আপন দেউলে, এইখানে। তার জন্যই নির্জনতা দরকার, একটা নিরপেক্ষ পরিবেশ কর্ম করতে হবে, ধ্যানমগ্ন হতে হবে, সংযোগ বৃদ্ধি করতে হবে, গুরুর সাথে এশকের সম্পর্ক বাড়াতে হবে। এশক তো অনেক দূরের ব্যাপার, অন্তত শ্রদ্ধাতে সঙ্গ লাভ করে তার দিকে একটু অগ্রবর্তী হতে হবে। তা না হলে কিন্তু একটা সময় 1-2 বছর করে করে শেষ হওয়ার নাম হলো জীবন শেষ। অথচ আমি পেয়েও তারে পাইলাম না, আমি তার কাছে কাছে ঘুরছি, আমি পাইনি। কারণ আমার দৃষ্টি ছিল গুরু একজন মানুষ, এই দৃষ্টিতে গুরু পাওয়া যায় না। গুরু 3.5 হাতের ভিতরেই থাকে, এটা তার বসবাসের জায়গা, বাড়ি, কিন্তু সে 3.5 হাত পা। এজন্য একজন রুমি বললেন, পীরেরা যাতে খোদা এক না দিত, হাকিকতে নাই মুরিদ, নাই মুরিদ, নাই মুরিদ। পীরকে যে খোদার জাত মনে করে নাই, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয়। জাতে খোদা, খোদার জাত। আমরা যে যেখানেই পাই, আমাদের
সব সময় একটা বিষয় যে গুরুকে লাভ করে মানে কঠিন ব্যাপার। আমি হয়তো গুরুতে সমর্পিত হয়েছি, গুরু লাভ করা মানে কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটি আমার সহজ করতে হবে, করতেই হবে। আমি পরিশুদ্ধ, আমাকে হতেই হবে, এর বিকল্প কিন্তু কিছু নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সমস্ত মানুষকে মানুষ বানানোর এক একটা পদ্ধতি। গুরু কর্তৃক নির্দেশিত পথে আমাদের চলতে হবে, এবং সেই চলার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা বাধা আসে গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। গুরুর নির্দেশিত পথটাই ভক্তের ইবাদত, এটা বুঝতে হবে। বাইরে যত কিছু, ওই স্কুলে বহু কিছু অঙ্ক বাংলা পড়াইতেছে, ওই দিকে কান দিলে ওই সে ভক্ত কিন্তু মানুষ হবে না। বাজার ওই দরবারে মেলা কাজ দিছে, জিকি রাজগার, হ্যাঁ অজিফা, আমারে কিছু দেন, খবরদার, চাইয়ে মরণ নিও না। গুনে পরে সারলি দফা, ভাজলি বেগুন পরের তেলে, ওই 112 অজিফে এগুলো গুনে পরে দফা সারা হবে। গুরুর সাথে প্রেম মহব্বত, তার নাম গুইনা যাবার দরকার নেই। আসো দিদি, ভিতরে আসো। তোমার যত খুশি একটু ভালো লাগা থেকে ডাইকো। যে ডাকায় প্রেম নাই, মহব্বত নাই, ও ডাকা দায় থেকে ডাকা 1000 বার ডাকলেই কি। প্রেম ছাড়া বন্দিগি মিশে দিন খোয়াইস না বিফলে। আলোদূত নামটি তাহার রাষ্ট্র আছে, মানে প্রকাশ আছে এই ভূমণ্ডলে। আল্লাহর এক নাম আল ওয়াদুত, মানে আল্লাহ বিশ্বপ্রেমিক। তাই তো প্রেম ছাড়া বন্দিগি মিশে। প্রত্যেকটা কর্মেই তো প্রেম থাকতে হয়, আর বন্দিগি তো অনেক এর ব্যাপার। যে বন্দিগিতে প্রেম নাই, ও বন্দিগি মিশে, ওটা একটা অভিনয়, ওটা একটা প্রতারণা। আমরা যেন প্রতারণা না করি, আমরা যেন গুরুর কাছে আক্ষরিক অর্থে নিজেকে মেলে ধরতে পারি। হোক সেটা আমার সীমাবদ্ধতা, আমি খুলে ধরবো, বাবা এটা আমার হয় না, আমি পারি না। গুরু 100 বার তাকে বোঝাই বলবে, এমনে করো এমনে করো, কিন্তু না পাইলে যেন পারি না করে। তাহলে কিন্তু একদম পারির কাম সারাসারি হয়ে যাবে। এই জগতে কিন্তু কোনো ফাঁকি ঝুঁকি নাই। একদম যা বুঝি না বলতে হবে বুঝি না, 100 বার বুঝি না করলেও গুরু রাখবে না, তার কাজই তো বোঝা। চোখ একটা চোখ খুলে দেব, হ্যাঁ, খুলে দিলেই সে বুঝতে পারবে। আজ বুঝে নাই, কাল বুঝবে। জ্ঞান চোখ না খুললে হবে না। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল, তোর ভয় কিরে কাল সমনে। জ্ঞান দিয়ে মন রাখরে সংসদ। জ্ঞানই সবকিছুর মূল ভিত্তি হইল। জ্ঞান কোথায় আমাদের নিয়ে যাবে? আমারে নিয়ে চলো সেই দেশে। এটা গান গানা জ্বালাও সাধু। তো জ্ঞানের কাছে, জ্ঞান বলতেছে তোমারে নিয়ে যাব সেই দেশে। কোন দেশে? প্রেমের দেশে। ওখানে যাওয়ার পর জ্ঞানই প্রেমে রূপ নেয়, এটা রূপান্তর। জ্ঞান আর প্রেম আলাদা কিছু না, জ্ঞানটাই প্রেমে রূপান্তরিত হয়। জ্ঞান মাইনাস করে দিলে প্রেম আর তৈরি হবে না। জ্ঞান থেকেই, জ্ঞানেরই আস্তে আস্তে প্রেমে ধাবিত। দুধেই মাখন উঠে ঘোটা দিলে, যদি কারো ভাগ্যে জুটে ঘোটা দিলেই মাখন উঠে, সাধক রজ্জবের ঘটে নাই মতে, দয়াল কাদির সাদ বিনে। দয়াল কাদির সাদ আবার কেনা? অর্থাৎ তার ইমাম, ওই যে নবীজি আপনি সেজেছেন ইমাম, তার অন্তর্জগতের ইমাম, 12ই খালি তার রওজা। সাধক কাদির চাঁদ দয়াল, আমার দাদা গুরুর যিনি মুর্শিদ। এরকম ভাবে গুরু ছাড়া, এই যে আমরা বলি লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই, বুঝে করি এই ব্রহ্মাণ্ডটাই গুরুর। যে কার্তিক দা বলছে গুরুময় ব্রহ্মাণ্ড যত। যতক্ষণ অজ্ঞানতা আছে ততক্ষণ মনে হয়, যে দেশদাস লেখছে না যে তুমি ভালো আমি মন্দই যাত না কত সয়, যদি আমার নৌকায় তুমি মাঝি দিলেই যখন পরিচয়। এটা একটা জীব পালার একটা তর্ক।
নৌকাও আমি, মাঝিও আমি। হে দ্বিজদাস, দ্বিজদাসের লেখা না, এটাই এর দূরবীন শাহ। হ্যাঁ, হে দূরবীন শাহ, তুমি কি বলো? দূরবীন শাহ জীব শিক্ষার জন্য প্রশ্ন ঠিকই করছে, কিন্তু প্রশ্ন টিকবে না। মাঝিও আমি, নৌকাও আমি, তুমি কই? তুমি এই জন্যই আছো, তুমি তো অজ্ঞান, এই জন্য কইতেছ আমি আমি, তুমি তো নাই। আমার গুরু আমি, ভক্ত আমি। মোল্লা জামি বলা হয় ওনাকে, আব্দুর রহমান জামি, ফার্সি সাহিত্যে। উনি একটা লেখালে বলছেন, আমার এই নফসতে অপবিত্র খান্নাসকে আমি তাড়িয়ে দিয়ে দেখলাম আমার গুরু আমি, আমার শিষ্য আমি। তারাই দিয়ে সাথে সাথে দেখি যে আমার গুরু আমি, শিষ্য আমি। মূলত ঘটনা তাই, এই দেহের ভিতরেই আমি আর তুমির অবস্থান আছে। ওই লীলা সাঙ্গ সেদিন হবে যেদিন হয় তুমি নাই, যেদিন আমি নাই, এক হয়ে যাবে। ওই যে চিনি মিশে সর্বত্র।